তো তোদের হচ্ছে কালকে বায়োলজি পরীক্ষা। তো আজকে ওই জন্য আমি একটা মক টেস্ট টাইপের একটা সেট নিয়ে তোদের সাথে আলোচনা করছি। তো তোরা একটু আলোচনা করে দেখে নে বা নিজেরা ভিডিওটা দেখে বুঝে নে যে কতগুলো তোদের ঠিক হচ্ছে, কত কিরকম কি প্রিপারেশন আসছে। এবং অবশ্যই কমেন্ট করে জানাস যে কটা তোর ঠিক হচ্ছে, কটা তোর ভুল হচ্ছে। এবং খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমার যেগুলো মনে হয়েছে সেগুলো একটা মক টেস্ট টাইপের পেপারে আমি রেখে তোদের সাথে একটু আলোচনা করছি। তোরা এক একটা প্রশ্ন বলার পর আমি উত্তর তো বলবোই, তার আগে ভিডিওটা একটু পজ করে ভেবে নিতে পারিস যে কোনটা তোর ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, বা কটা তোর ঠিক হলো একটু কমেন্ট করে লিখে জানাস। এবং এই ভিডিওতেই তোরা অনেকেই বলেছিলি পেডিগ্রিতে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেই পেডিগ্রিটাও আমি এই ভিডিওতে একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখ, প্রথমে একটা প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ গঠনের সঠিক ক্রম কোনটি? তো এখানে অপশনগুলো দেখতে পাচ্ছিস: ভ্রূণপোষক, স্ত্রীরেণু টেট্রা, স্ত্রীরেণু মাতৃকোষ, স্ত্রীরেণু স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। তো এরকম চারটে অপশন আছে, এক্ষেত্রে কি হবে তোরা এতক্ষণ নিশ্চয়ই ভেবে নিয়েছিস। তো এক্ষেত্রে বেস্ট অপশন দেখ, নিউ সেলাস থেকে তো তোর হচ্ছে এমএমসি হয়, নিউ সেলাস থেকে হচ্ছে মেগাস্পোর মাদার সেল হয় একটা, মানে কোষ মডিফাইড হয়ে। তো তারপর স্ত্রীরেণু টেট্রান, তারপরে স্ত্রী রেণু, সেখান থেকে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। অর্থাৎ উত্তর হবে অপশন সি। এটা উত্তর হবে অপশন সি। একটি আদর্শ পরাগধানী যেটা অ্যান্থার, সেটা হচ্ছে যে একক প্রকোষ্ঠযুক্ত ডাইথিকাস নাকি দ্বি প্রকোষ্ঠযুক্ত ডাইথিকাস। এই যে অপশনগুলো আছে এর মধ্যে বেস্ট অপশন হবে দ্বি প্রকোষ্ঠযুক্ত ডাইথিকাস। তারপরে দেখ, এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবি অনুযায়ী 1 2 3 4 কে চিহ্নিত করতে হবে। তো দেখ, এইখানে যে অংশটা আছে, যে ছিদ্রটা আছে, আমরা জানি যে এই ছিদ্র যে অংশটা আর কি, সেটা ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল নামে পরিচিত। তারপর হচ্ছে যে সেকেন্ড যে পোর্শনটা দেখ, এইটা হচ্ছে নিউসেলাস। এটা হচ্ছে নিউসেলাস, তার মানে কোথায় আছে দেখ, ডিম্বক রন্ধ্র, নিউসেলাস, তার মানে এখানে উত্তর হবে অপশন ডি। অপশন ডি। আর তিনেরটা হচ্ছে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এই ভ্রূণস্থলীকে কিন্তু স্ত্রী গ্যামেটোফাইট বলা হচ্ছে কিন্তু, ঠিক আছে, বা স্ত্রীলিঙ্গধর বলা হচ্ছে, এটা একটু খেয়াল রাখবি। আর পরাগরেণুকে পুংলিঙ্গধর বলা হয়। এটা আসতে পারে আলাদা করে কোশ্চেন। এবার স্তম্ভ মেলানো, তোরা জানিস তোদের প্রায় 8 বা 9 রকম টাইপের প্রশ্ন পড়বে। তো স্তম্ভ মেলানোটা দেখ, স্তম্ভ মেলানোটা এক্ষেত্রে কোনটা বেস্ট অপশন হবে? স্তম্ভ মেলানোটা এক্ষেত্রে বেস্ট অপশন হবে তোর পার্থেনোকার্পির সাথে যাবে হচ্ছে বীজহীন ফল উৎপাদন। তারপর হচ্ছে যে পলি এমব্রায়োনির সাথে হচ্ছে বীজে একের অধিক ভ্রূণের উপস্থিতি। ম্যাচিং কি সুবিধা, তুই ধর দুটো পারলি, বাকি দুটো পারছিস না, তাও দেখবি তোর উত্তরটা চলে আসবে। অপশন সি তে দেখ অ্যাপোমিক্সি, সেটা হবে নিষেক ছাড়া বীজ উৎপাদন, তার মানে উত্তর হবে অপশন বি। এবার চিত্রের একটা প্রশ্ন, চিত্রের প্রশ্ন কিন্তু আসার যথেষ্ট চান্স আছে তোদের। তো এবিসি বা পিকিউআর এরকম কিছু একটা তোদের দিয়ে দিতে পারে। তো যেক্ষেত্রে এটা হচ্ছে একদম বাইরের দিক, তার মানে এটা হচ্ছে তোর এক্সাইন বা মানে একদম যেটাকে এক্সাইন বলা হচ্ছে। তো বিটা তাহলে কি হবে? বিটা আমরা জানি যেটা তুলনামূলক বড় সাইজের কোষ, সেটা হচ্ছে অঙ্গজ কোষ বা ভেজিটেটিভ সেল হয়। আর সিটা হচ্ছে তোর জনন কোষ বা জেনারেটিভ সেল হবে। তার মানে এক্ষেত্রে উত্তর হবে অপশন বি। পাঁচেরটা হয়ে গেল। কটা পারছিস এর মধ্যেই প্রথম পাঁচটা ভেবে তুই কমেন্ট কর, তারপর বাকি ভিডিওটা দেখতে থাক। আহ, এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখানে তোরা জয়েন করতে পারিস, অলরেডি অনেকেই জয়েন আছে। তো সেখানে আমি একটা যে সাজেশনের ফ্রি পিডিএফ দিয়েছি, বা যারা জয়েন করবি তাদের জন্য আরও একবার দিয়ে দেবো। আর এছাড়াও এমসিকিউ এরও আলাদা করে আমি সাজেশন দিয়েছি। তো সেটা এমসিকিউ সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের যে অ্যাপ আছে বায়ো উইজার্ড দেবাংশু, তো এটা তুই প্লে স্টোরে সার্চ করবি বা লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবি। তো বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপের থেকে তুই এমসিকিউ সাজেশনটাও নিতে পারিস শেষ মুহূর্তে একবার দেখে যাওয়ার জন্য, বা অনলাইনেরও দেওয়া আছে। এবার ছয়ের প্রশ্নটাই চলে আসবো। ছয়ের প্রশ্নটায় দেখ, বিবৃতি ব্যাখ্যার যে প্রশ্ন, মানে বিবৃতির যে প্রশ্নটা দিয়েছে আর কি। তো কি বলা হচ্ছে এখানে না, বিবৃতিতে দেখ বলা হচ্ছে শুক্রাশয় পুরুষ দেহের বাইরে স্ক্রোটাম থলির মধ্যে বর্তমান থাকে। আর ব্যাখ্যা, মানে এটা বিবৃতি জায়গাটা ব্যাখ্যা হবে, রিজন: স্ক্রোটাম থলিতে উপস্থিতির ফলে শুক্রাশয় স্পারমাটোজেনেসিসের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। কারণ আমরা জানি যে কয়েক ডিগ্রি এখানে টেম্পারেচার কম থাকে, একদমই ঠিক। তার মানে দুটোই একদম সঠিক, কারণ অ্যাসারশন রিজন দুটোই সঠিক, এবং রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। তার মানে অপশন এ এখানে উত্তর হবে। তো আহ, এই ধর কোনো কারণে এখান থেকে যদি অন্যভাবে এমসিকিউটা দেয়, যে কোনো কারণে যদি সেটা স্ক্রোটাম থলিতে বা ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে দিয়ে নেমে না আসে, তাহলে যে রোগটা হয় তাকে কি বলে? কমেন্ট করে লিখে জানাতো কি বলে, তোরা জানিস কিনা। হুম, এক্ষেত্রে রোগটাকে কি বলে কমেন্ট করে লিখে জানাস। সি দিয়ে শুরু, এইটুকু আমি হিন্টস দিয়ে দিলাম।
বা সিআর এই দিয়ে রোগটার নাম শুরু। এবার 7-এরটা দেখ, রজচক্রের মধ্যবর্তী সময়ে 14তম দিনে এবং ড্যাশ এবং ড্যাশ উভয়ের ক্ষরণ সর্বাধিক হয়, তো এক্ষেত্রে উত্তর হবে LH FSH। তো এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিই, ধর রজতচক্র থেকে কোনো অঙ্ক টাইপের প্রশ্ন দিল, হ্যাঁ, এটা অনেকে হয়তো পারবি না, বা ধর একটা রজতচক্র দিয়েছে, একটা মহিলার রজতচক্রের ডে হচ্ছে 36 দিন, ঠিক আছে, ভালো করে বুঝবি, 36 দিন, তাহলে তার বলছে ডিম্ব নিঃসরণ কততম দিনে হবে। দেখ, ডিম্ব নিঃসরণ বলতে মহিলাদের জেনারেলি ডিম্ব নিঃসরণ হচ্ছে 14তম দিনে, সেটা যদি 28 দিনের সাইকেল হয়, তাহলে এক্ষেত্রে তোর বলা আছে 36 দিনের সাইকেল, তার মানে 28-এর থেকে সেটা কত বেশি, তাহলে 28-এর থেকে সেটা 8 বেশি, তার মানে এই 14-র সাথে তুই 8 যোগ করে দে, যাহলে 14 + 8 সমান হচ্ছে 22তম দিনে, 22, মানে 22, ঠিক আছে, এই 22তম দিনে কিন্তু তার হবে, এইভাবে বার করতে হয় আর কি। তারপরে আবার বিবৃতি 8-এরটাই চলে আসছি। তো এক্ষেত্রে দেখ, গর্ভাবস্থায় অন্তর্বর্তী দশায় জরায়ুর তীব্র সংকোচনের ফলে শিশু ভ্রূণটি মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে। প্রসবকালে জরায়ুপেশির সংকোচন একটি স্নায়বিক অন্তঃক্ষরা পদ্ধতি। তো এটার কি উত্তর হবে? এটার উত্তর হবে এ ও বি উভয় সত্য। এটা দুটো বিবৃতি দিয়ে দেয়া হয়েছে। এবার এখানে এই গ্রাফ আগে ধর গ্রাফ থেকে বড় প্রশ্ন আসতো যখন মানে এইচএস এর লেখা পরীক্ষা হতো ইয়ার সিস্টেমে, তো এখন এই এরকম গ্রাফ দিয়ে তোকে হচ্ছে হরমোনের নাম জানতে চাইতে পারে। তো এক্ষেত্রে দেখ 14তম দিনে খুব সোজা, 14তম দিনে হচ্ছে বলতে পারিস যে FSH আর LH তো বেড়ে যায়, তো তার মধ্যে যেটা 2 নম্বরেরটা দেখ তুই বেশি পিক পাচ্ছিস, 2 নম্বর বেশি বেড়ে যায়, মানে LH বেশি বেড়ে যায়, আর অন্যটা তাহলে FSH হবে। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে অপশন সি, FSH আর LH। হলো। ফার্টিলাইজিন কোথা থেকে খরিত হয়? আমরা জানি অ্যান্টি ফার্টিলাইজিন হচ্ছে তোর শুক্রাণু থেকে, তার মানে ফার্টিলাইজিন হচ্ছে ডিম্বাণু থেকে খরিত হয়। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। পুরুষদের জনননালীতে শুক্রাণু পরিবহনের সঠিক পথ কোনটি? ঠিক আছে, তো এটা তুই 7 আপ দিয়ে মনে রাখতে পারিস। 7 আপ, 7 আপ দিয়ে অনেকে মনে রাখে, বা অনেক সময় মানে তুই অন্যভাবেও তোর যেমন সুবিধা মনে রাখতে পারিস। তো এক্ষেত্রে যে উত্তরটা হবে আর কি, এটা একদম তোকে মনে রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে উত্তর হবে অপশন এ, সেমিনিফেরাস টিবিউলস, রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রাল মিটাস। ঠিক আছে, তো আজকে রাত্রিরে আমি একটা লাইভ করব তোদের জন্য, তো যার যা ডাউট আছে একটু লাইভটায় জয়েন করতে পারিস। আমি এই ভিডিওর মানে চ্যানেলের কমিউনিটি সেকশনে লক্ষ্য রাখবি, সম্ভবত রাত 9টা বা 9টা 15 থেকে লাইভটা নেবো। তো টাইমটা একটু বা কমিউনিটি সেকশনে দেখে নিবি, আমি একটু পরে বলে দিচ্ছি। জিফটের সম্পূর্ণ নাম হচ্ছে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, খুব সোজা। আবার দেখ, একটা ম্যাচিং দেওয়া আছে, তো এক্ষেত্রে ম্যাচিংটা কি হবে না, ভ্যাসেকটমি যেটা আছে, ভ্যাসেকটমিটা হবে শল্য চিকিৎসাজাত পদ্ধতি, যেটা কয়টাস ইন্টারাপ্টাস আছে সেটা হবে প্রাকৃতিক পদ্ধতি, যেটা সার্ভাইকাল ক্যাপ দেওয়া আছে সেটা হবে তোর বাধাদায়ক পদ্ধতি, আর সহেলি জানি যে সহেলিটা কি মৌখিক, মানে তোর যেহেতু পিল হিসেবে নেওয়া হয়, তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন বি। এটা অপশন বি। স্তনগ্রন্থির অ্যালভিওলার কোষ থেকে দুগ্ধ ক্ষরিত হয়ে যে পথে স্তনবৃন্তে বা নিপিলে পৌঁছয় তার সঠিক পথটি হলো। এক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স আছে, MAMMAL, ম্যামাল, MAMMAL, ম্যামাল দিয়ে তুই মনে রাখতে পারিস। মানে ধর এটা ম্যামারি লোবিউল, সেখান থেকে অ্যালভিওলি, সেখান থেকে ম্যামারি টিউবিউল, সেখান থেকে ম্যামারি ডাকটিউল বা ডাক্ট। তো এখানে তারপরে এ হয়ে অ্যাম্পুলা, আর এল হয়ে ল্যাক্টিফেরাস ডাক, এবং ল্যাক্টিফেরাস ডাক দিয়ে এটা চলে যাচ্ছে তোর নিপলে বা স্তন বৃন্ততে আর কি। তো সেক্ষেত্রে এইখানতে দেখ, তোর ম্যাচিং হবে, একটাই ম্যাচিং হবে। দেখ, আমি যদি অপশন বিটা বলি, ল্যাক্টিফেরাস ডাক, ম্যামারি টিউবুল, ম্যামারি ডাক, ম্যামারি অ্যাম্পুলা, না, এটা কিন্তু সেভাবে প্রপারলি ম্যাচিং কি বললাম, এটা হচ্ছে তোর হচ্ছে না। তাহলে বাকি অপশনগুলো তুই দেখতে পারিস, এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মানে মেমারি টিউবিউল, মেমারি ডাক্ট, মেমারি অ্যাম্পুলা, ল্যাক্টিফেরাস ডাক্ট। তারপরে কেস স্টাডি বা কেস বেস কোশ্চেনে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তোরা জানি, তো সেই প্যারাগ্রাফ দেখে বা সেই প্যারাগ্রাফের মধ্যে উত্তর সংকেতটা থাকবে, তো এখানে একটু পড়ে নিতে পারিস। এমটিপি আইনগতভাবে স্বীকৃত, এরকম ভাবে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। 1971 সালে ভারতবর্ষে এমটিপি অনেকগুলো স্বার্থ সাপেক্ষে আইন সিদ্ধ করা হয়, দিয়ে এমটিপি থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে এমটিপির উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি। গর্ভাবস্থায় সঠিক সময় নির্ধারণ, না প্রসব প্রক্রিয়া ত্বরান্বিত করা, না অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থা সমাপ্তিকরণ, হ্যাঁ এটা, আর গর্ভাবস্থায় পুষ্টির মান বাড়ানো, না, তাহলে উত্তর হবে অপশন সি। এবার চলে আসবো মেন্ডেলীয় দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত। দেখ, দ্বিসংকর জননে সবসময় 1-1-1-1, যদি এক সংকর জননের টেস্ট ক্রস বলতো তাহলে হতো 1:1,
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আর কি। এইবার দেখ 17 যে প্রশ্নটা আছে, 17 প্রশ্নটা নিয়ে অনেকেরই এই ধরনের প্রশ্ন দেখলে আতঙ্ক লাগে। তো তোদের অনেকেই কমেন্ট করেছিস যে পেডিগ্রিতে অসুবিধা হচ্ছে, আমি এই প্রশ্নটা একটু ডিটেলসে ব্যাখ্যা করছি। দেখ, প্রথম কথা হচ্ছে এখন খুব বেশি বোঝার তো তোর সময় নেই, কালকেই পরীক্ষা। তো সেক্ষেত্রে তোকে যেটা মনে রাখতে হবে, যে সিম্পল মনে রাখবি যে এইরকম যখন জেনারেশন দেখবি, যেমন ধর এইটা একটা জনু, এইটা একটা জনু, এইটা একটা জনু, এখানে তো তিনটে জনুকে দেখতে পাচ্ছিস। একদম সহজ নিয়ম আমি তোকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখবি জেনারেশন গ্যাপ কোনো আছে কিনা। জেনারেশন গ্যাপ মানে হচ্ছে যে ধর যে একদম ওপরের জেনারেশনটা দেখ একজন আক্রান্ত নেই, দ্বিতীয় জেনারেশনে অন্তত একজন আক্রান্ত আছে, তৃতীয় জেনারেশনেও অন্তত একজন আক্রান্ত আছে। যদি এরকম হতো যে এখানেও একজন আক্রান্ত অন্তত, এখানেও অন্তত একজন আক্রান্ত, এখানেও অন্তত একজন আক্রান্ত, তাহলে চোখ কান বুঝে সেটা কি হবে, প্রকট টাইপের পেডিগ্রি। যদি এইরকম হয়, যেটা যেটা এখানে দেওয়া আছে যে একটা জনুতে দেখ তোর হচ্ছে যে অন্তত একজনও আক্রান্ত নেই, তাহলে সেটা চোখ কান বুঝে প্রচ্ছন্ন পেডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে দেখ এই অটোজোমাল প্রকট আর এক্স লিঙ্কড প্রকট, দেখতে পেয়েছিস, অটোজোমাল প্রকট আর এক্স লিঙ্কড প্রকট, এই যে দুটো অপশন আছে, এই দুটো অপশনকে আমরা বাদ দিয়ে দিলাম। চোখ কান বুঝে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ এই দুটো হতে পারে না এখানে, সিম্পল। এবার তার মানে আমাদের উত্তর হবে বি বা সি। ঠিক আছে, এইবার তুই কি করে বুঝবি, তুই নিজেকে কি কয়েকটা প্রশ্ন করতে হবে। প্রথম কথা হচ্ছে যে যখনই তুই বুঝে গেলি, একদম প্রথমেই তুই বুঝে যাচ্ছিস যে প্রকট না প্রচ্ছন্ন হবে, তো তারপর আহ, মানে তুই যেহেতু এটা প্রচ্ছন্ন হচ্ছে, তো প্রচ্ছন্ন তো দুটো সম্ভাবনা আছে, হয় সেটা ধর অটোজোমাল প্রচ্ছন্ন হবে, আর না হলে সেটা এক্সড সংযোজিত প্রচ্ছন্ন হবে, তাই তো, এই দুটোর মধ্যেই দেবে। ওয়াই লিঙ্কটা জেনারেলি দেয় না, ওয়াই লিঙ্কটা খুব সোজা। শুধুমাত্র যদি এরকম কোনো পেডিগ্রি থাকে যেখানে শুধুমাত্র পুরুষেরা আক্রান্ত এবং সবকটা পুরুষই আক্রান্ত, তাহলে সেটা ওয়াই লিঙ্ক হবে। ঠিক আছে, তো ওয়াইটা আমার মনে হয় না দেবে, এটা খুব সোজা, দেখলেই পারা যায়। একটু যদি ঘুরিয়ে দেয় তাহলে এই চারটের মধ্যে দেবে, তাহলে আমরা প্রচ্ছন্ন এটা অন্তত বুঝে গেছি। এইবার আমাদের জানতে হবে এটা কি অটোজোমাল প্রচ্ছন্ন নাকি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন, মানে দেখ ওই দুটোই অপশন আছে, অপশন বি আর অপশন সি এর মধ্যে কোনটা হবে। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন করতে হবে যে এই যে পেডিগ্রিটা তুই দেখছিস, এখানে কি কোনো ক্রিস ক্রস উত্তরাধিকার দেখতে পাচ্ছিস, ক্রিস ক্রস উত্তরাধিকার দেখতে পাচ্ছিস কি, ফার্স্ট প্রশ্ন করবি। ক্রিস ক্রস উত্তরাধিকার মানে কি, দাদু থেকে, ঠিক আছে, মামার বাড়ির দাদু, দাদু থেকে মা হয়ে নাতিতে কোনো রোগ আসছে কি, এই রকম টাইপের যদি কোনো সিচুয়েশন কি তুই এখানে দেখতে পাচ্ছিস, অবভিয়াসলি এখানে কিন্তু দেখতে পাচ্ছিস না। জেনারেলি নিয়ম হচ্ছে যদি দেখতে পাস তাহলে সেটা এক্স সংযোজিত হবে, যদি না দেখতে পাস তাহলে সেটা অটোজোমাল হবে। এখানে কিন্তু এরকম কিছু দেখা যাচ্ছে না, আমি যেটা বললাম, তাই তো, আমি যেটা বললাম এরকম কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে উত্তর হবে অটোজোমাল প্রচ্ছন্ন। ঠিক আছে, এবার তাও যদি তুই আরো শিওর ভাবে এটাকে করতে চাস, আরো যদি মানে শিওর শর্ট ভাবে জেনোটাইপ দিয়ে বুঝতে চাস, তাহলে আমি হালকা করে একবার তবুও বলে রাখছি, শুনে দেখে নে। অ্যাকচুয়ালি তোর এগুলো সব থেকে ভালো বোঝা যায় তারপরে লাস্টে যদি তুই জেনোটাইপ করিস। দেখ অলরেডি অটোজোমাল প্রচ্ছন্ন বেরিয়ে গেছে, এবার অটোজোমাল প্রচ্ছন্নটা কি ঠিক তুই চাইলে একবার জেনোটাইপ দিয়ে শিওর হয়ে নিতে পারিস। যেমন ধর জেনোটাইপটা কিরকম, অটোজোমাল যদি হয় তাহলে এই যে দাদু আর কি, মানে এই যে পুরুষটা, তাহলে এ হয় হবে ক্যাপিটালে স্মলে, নাহলে ক্যাপিটালে ক্যাপিটালে, কারণ এ তো স্মলে স্মলে হতে পারে না, তাহলে তো এ আক্রান্ত হতো। এও সেম হবে ক্যাপিটালে স্মলে বা ক্যাপিটালে ক্যাপিটালে। কিন্তু যদি ভালো করে দেখিস, এই যে এদের একটা ছেলে আছে, এদের এই যে ছেলেটা, এ কিন্তু আক্রান্ত, তার মানে এই আক্রান্ত মানে এ তো স্মলে স্মলে হবে, তার মানে একটা স্মলে এসেছে দাদুর থেকে, মানে এই পুরুষটার থেকে, একটা স্মলে এসেছে এই মহিলাটার থেকে, তার মানে অবভিয়াসলি ক্যাপিটালে ক্যাপিটালে হতে পারে না, ক্যাপিটালে ক্যাপিটালে হতে পারে না। তার মানে এও হচ্ছে ক্যাপিটালে স্মলে, এও হচ্ছে ক্যাপিটালে স্মলে, এইটা হচ্ছে স্মলে স্মলে। তাহলে সেম ওয়েতে এইগুলো কিরকম হবে এটা বলা যাবে না, এটা ধর ক্যাপিটালে ক্যাপিটালেও হতে পারে, ক্যাপিটালে স্মলেও হতে পারে। এই রকম ভাবে তুই যদি করিস দেখবি প্রত্যেকটা মিলে গেছে আর কি। ঠিক আছে, এইভাবে এটা যেহেতু মিলে গেল, অথচ তোকে আমি শর্ট টেকনিকও বলে দিলাম যে ক্রিস ক্রস উত্তরাধিকার দুটো প্রশ্ন দেখবি। ঠিক আছে, প্রথমে তো তুই বুঝেই গেলি যে জনু বা জেনারেশন গ্যাপ থাকলে সেটা মানে প্রচ্ছন্ন হবে, না থাকলে সেটা প্রকট হবে। এবার নেক্সট প্রশ্ন কি করবি না, ক্রিস ক্রস উত্তরাধিকার, ক্রিস ক্রস উত্তরাধিকার কি দেখা যাচ্ছে, ইয়েস অর নো, ক্রিস ক্রসটা ইয়েস অর নো। আর সেকেন্ড একটা প্রশ্ন করবি যে পুরুষের সংখ্যা কি বেশি, পুরুষের সংখ্যা, পুরুষের সংখ্যা কি বেশি, মানে ধর চারটে পুরুষ একটা মহিলা বা এইরকম টাইপের কি বেশি কিছু সংখ্যা চোখে পড়ছে। তো এইরকম যদি কোনো কেস হয় তাহলে সেটা এক্স লিঙ্কড এর দিকে, বা যদি এটাও ইয়েস হয় আবার পুরুষের সংখ্যাও বেশি হয়, তাহলে জেনারেলি সেটা এক্স লিঙ্কড হয়। এখানে এরকম কিছু কিন্তু তুই আমরা দেখতে পাচ্ছি না, তাই এটা হবে অটোজোমাল প্রচ্ছন্ন। ঠিক আছে, অটোজোমাল আশা করি বুঝতে পেরেছিস। এরপরও যদি কোনো ডাউট থাকে কমেন্টে লিখে জানাবি, আমি সেটাকে আবার রিপ্লাই দিয়ে দেবো।
এবার হচ্ছে এসআরওয়াই জিন। দেখ, এসআরওয়াই জিন ড্যাশ উৎপন্ন করে, এটা তো খুব সোজা, টিডিএফ উৎপন্ন করে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। বংশগতির ক্রোমোজোম তত্ত্বের 19 বংশগতির ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা হলেন, এটা হচ্ছে সাটন ও বোভেরি। তারপর ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, মানে জিনের বাড়ি যেটাকে বলে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে লোকাস। তারপরে বিবৃতি কারণ আবার দেয়া আছে, সহপ্রকটতার ক্ষেত্রে F1 জনিত উভয় জনিত্রীর বৈশিষ্ট্য অপত্য প্রকাশ পায়। সহপ্রকটতার ক্ষেত্রে অপত্য বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলগুলি সমানভাবে প্রকাশিত হয়। তাহলে এক্ষেত্রে এটার কি উত্তর হবে? এটার উত্তর হবে অপশন এ। এ ও আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। আহ এরপর চলে আসবো 22-এরটা। 22-এরটা খুব সুন্দর একটা প্রশ্ন, যে তোর ধর বলা আছে যে একটি ক্রোমোজোমে এ বি জিনের মধ্যে ক্রসিং ওভারের শতকরা হার 18 আর এসির মধ্যে হচ্ছে ক্রসিং ওভারের হার হচ্ছে 25। তাহলে বিসির মধ্যে দূরত্ব কত? বিসির মধ্যে দূরত্ব কত, মানে এরকম একটা লিনিয়ার গ্যাপে মনে হয়, মানে লিনিয়ার গ্যাপে বলতে চেয়েছি, ধর এ আর বি এর মধ্যে হচ্ছে 18%, 18%, আর এ আর সি এর মধ্যে হচ্ছে 25%, মানে এখান থেকে এতটা হচ্ছে 25%, এখানটা ধর আমি সি লিখলাম। ঠিক আছে। তাহলে এবার তোকে জেনেছে বিসির দূরত্ব কত, সিম্পল 25 - 18, 25 - 18 করে, তাহলে উত্তর হবে 7। সি, এটা মানে হচ্ছে সেন্টিমিটার নয়, সেন্টিমর্গ্যান, ঠিক আছে, মানে স্মল সি ক্যাপিটালে, এইটাকে সেন্টিমর্গ্যানকে এইভাবে লেখা হয়। এরপর ডিএনএ প্রতিলিপিকরণে পৃথকীকৃত দুটি ডিএনএ শৃঙ্খলার একতন্ত্রী গঠনের সময় স্থায়িত্বকে প্রদান করে, এটা হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবি প্রোটিন যেটাকে বলা হয়, এসএসবি প্রোটিন যেটাকে বলা হয়। এরপর চলে আসবো এর পরের প্রশ্ন। এবার বলছে প্রদত্ত কোনগুলি ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য, মানে কোনটা কোনটা ভুল কোনটা কোনটা ঠিক। দেখ, প্রথমে বলছে এটি সর্বদা 3-5 অভিমুখে হয় না, এটা ভুল। তারপরে কি বলছে, এটিতে প্রাইমারের প্রয়োজন হয় না, ট্রান্সক্রিপশনে প্রাইমারের প্রয়োজন হয় না, এটা ঠিক। তারপর হচ্ছে যে এই প্রক্রিয়া প্রধান উৎসেচক আরএনএ পলিমারেজ, যা আরএনএ সংশ্লেষে সাহায্য করে, অবশ্যই। আর সংশ্লেষিত এমআরএনএ এর নাইট্রোজেন বেসের সজ্জাক্রম নন কোডিং তন্ত্রীর অনুরূপ হয়, এটা কিন্তু ভুল। নন কোডিং তন্ত্রীর অনুরূপ হয়, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 1 এবং 4 হচ্ছে তোর ভুল হয়ে গেল, 2 আর 3 সঠিক, তার মানে অপশন এ উত্তর হবে। জেনেটিক কোডের বৈশিষ্ট্য, এটা তো জেনেটিক কোড ট্রিপলেট, জেনেটিক কোড সার্বজনীন কোডনগুলি অবক্ষয়ধর্মী বা ডিজেনারেটিভ, আর উপরের সবগুলো, তো এটা জানিস যে উপরের সবগুলোই হবে, এটা এবিসি সব কটাই হবে। গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম, এটা কি হবে? এটা হবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তোদের একটা কথা বলে রাখি, আমি যদিও লাইভে আজকে লাইভ করলে সেখানেও বলবো, নতুন দুটো সিলেবাসে ঢুকেছে, ঠিক আছে, একটা হচ্ছে রাইস জিনোম প্রজেক্ট, রাইস জিনোম প্রজেক্ট, আর একটাই দেখবি বীজের বিস্তার, ফার্স্ট চ্যাপ্টারে বীজের বিস্তার। এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে দেখে যাবি, এখান থেকে কিন্তু তুই এমসিকিউ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবার প্রিবনাউ বক্সের নিউক্লিওটাইডের সজ্জাক্রমটি জানতে চেয়েছে, টিএ এটি টাটা 8 মনে রাখতে পারিস, 5-3, এটাও খেয়াল করবি, এটা দিয়ে দিল, দিয়ে এটা 3-5 করে দিলে এটা হবে না কিন্তু, ঠিক আছে। এটা দিয়েছে দেখ হার্সেচেজের পরীক্ষার থেকে, যদি N15 যুক্ত ইকোলাইকে N14 মাধ্যমে রাখা হয়, তবে 1 ঘন্টা পর ইকোলাইয়ের কত কত অনুপাত হবে, ঠিক আছে। তো সিম্পল ব্যাপার, তো এটাকে যেমন আমরা এরকম ভাবে করি, এই যে ধর ডিএনএ দিয়ে পরেরটাই কি হয়, একটা পেরেন্ট স্ট্র্যান্ড একটা নিউ স্ট্র্যান্ড, এটাও একটা নতুন স্ট্র্যান্ড, মানে পুরোনো স্ট্র্যান্ড আর একটা নিউ স্ট্র্যান্ড। তো এরকম ভাবে করে 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 দেখে গেলে N14 তাহলে এর মানে অনুপাতটা তাহলে কত হবে, এটা নিজে করে দেখে নিতে পারিস। এটা আচ্ছা, এখানে একটা খুব ভালো প্রশ্ন আছে, দেখ 1 ঘন্টা পর বলেছে, 1 ঘন্টা পর মানে কি, ইকোলাই জেনারেলি হচ্ছে 20 মিনিটের রেপ্লিকেশন করে, মানে তোকে 3 জেনারেশন করতে হবে, 20×3 = 60, 3 জেনারেশন করতে হবে, 3 জেনারেশন করার পর, 3 জেনারেশন করার পর তোর উত্তর যেটা বেরোবে, মানে 8টা তোর রেজাল্ট বেরোবে, 8টা হচ্ছে 620, 620, ঠিক আছে। তো এখনো পর্যন্ত যে কটা প্রশ্ন বোঝালাম, কোনো যদি অসুবিধা থাকে সেটা কমেন্টে বলবি, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এর বাইরেও চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে প্রায় বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস আমি সাজেশন হিসেবে দিয়ে দিয়েছি বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপে, যে অ্যাপটার লিঙ্ক তুই এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবি। তো সেখান থেকে তুই শেষ দিন দেখে যাওয়ার জন্য একদম বাছাই করা এমসিকিউ সাজেশনটা তুই নিতে পারিস, এমসিকিউ সাজেশনটা দেখে যেতে পারিস, উত্তর সেখানেই দেওয়া আছে, এবং তোর অনলাইনেরও দেওয়া আছে। এর পাশাপাশি আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, মানে এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানেও জয়েন করতে পারি। সেখানে যে আমি ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ একটা সাজেশন দিয়েছি, ওটা একদম ফ্রিতে আমি গ্রুপে দিয়েছি, দরকার হলে তোরা জয়েন করার পর আমি আরেকবার দিয়ে দিচ্ছি।
এবার দেখ ল্যাকোপেরনে জিনগুলোর সঠিক ক্রম তোকে জানতে চেয়েছে, এটা খুব সোজা, আইপিও জেড ওয়াই, এটা আইপিও জেড ওয়াই, ঠিক আছে। কোন বিবৃতিটি সঠিক নয় তোকে নির্বাচন করতে বলেছে, সবসময় মনে রাখবি যে রেপ্লিকেশন অলওয়েজ হচ্ছে 5-3-এ হয়। তাহলে দেখ লিডিং তন্ত্রী 5-3-এ হবে, ডিএনএ পলিমারেজ 5-3, ওকাজাকি খণ্ডকও 5-3, আর ডিএনএ পলিমারেজ 3-5, না 3-5 বলে কিছু হবে না, তাহলে অপশন ডিটা সঠিক উত্তর হবে। এবার কোয়াসারভেটটা কি না, কোয়াসারভেট হবে এটা কোলয়েড জাতীয় মানে পদার্থ, ঠিক আছে, কোলয়েড জাতীয় পদার্থ। এরপর যেখানটা চলে আসবো সেটা হচ্ছে, আচ্ছা এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, ধর তোকে এরকম দেওয়া আছে, এখানে আমি দেখাচ্ছি, কেউ কেউ আমাকে জিজ্ঞেস করছি, ধর ডিএনএ দুটো তন্ত্রী তোকে দেওয়া আছে, এখান থেকে আরএনএ বানাতে হবে, এখান থেকে আরএনএ বানাতে হবে, খুব ভালো করে খেয়াল করবি। তোর এখানে ধর আমি খুব ছোট করে দেখাচ্ছি, এখানে দেওয়া আছে ATTGC, এরকম একটা দেওয়া আছে, ঠিক আছে, ATTGC হলো। তো এই যে এটা হচ্ছে তোর টেমপ্লেট তন্ত্রী, এটাকে টেমপ্লেট তন্ত্রী বলে, এই লাইনটাকে টেমপ্লেট তন্ত্রী বলে। তাহলে এখান থেকে যখন তুই আরএনএ করছিস কি হয়ে যাবে, এ এর বদলে থাইমিন তো হবে না, এখানে ইউরাসিল থাকে, তাহলে আরএনএ যেহেতু ইউ, টি এর বদলে এ, টি এর বদলে এ, জি এর বদলে সি, আর সি এর বদলে জি, এইরকম ভাবে তোকে করে নিতে হবে আর কি। মানে অ্যাডেনিন আমরা তো জানি চারগাপের সূত্র অনুযায়ী অ্যাডেনিন থাকলে তার উল্টো দিকে থাইমিন থাকে, গুয়ানিন থাকলে তার উল্টো দিকে সাইটোসিন থাকে। তো এক্ষেত্রে যেরকম অপশন দেওয়া আছে, এ উল্টে তো টি থাকতে পারে না, তাই ইউ থাকবে। তো সেইভাবে মানে এইভাবে ডিএনএ থেকে আরএনএ বার করা যায়, তোদের আসতে পারে, সেটা একটু দেখে নিবি। এরপর চলে আসছি 32-এর প্রশ্নটা। তো 32-এর প্রশ্নটা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময় যেটা হয়েছিল আর কি। তো এটা কি হবে, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো এক প্রকারের ডিরেকশনাল সিলেকশন, নির্দেশিত নির্বাচন। তোরা কিন্তু এটাকে একদম মক টেস্টের মতো আমি তোদেরকে করিয়ে দিচ্ছি, তোরা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে জানাস কার কত নাম্বার হলো, একদম সঠিকভাবে জানাবি, তাহলে আমি বুঝতে পারবো কার কিরকম প্রিপারেশন। তো যদি কমও হয় তাও মানে কমেন্টে সেটাও জানাবি, কোনো অসুবিধা নেই। মানে আর আজকের দিনটা টাইম আছে, আরো ভালো করে পড়, নাম্বার এমনি বেড়ে যাবে। বিবৃতি কারণে দেখ, পাখির ডানা, তিমির ফ্লিপার উৎপত্তি ও গঠনগত দিক থেকে এক কিন্তু কার্যগতভাবে পৃথক, এই ধরনের অঙ্গসমূহকে সমস্ত অঙ্গ বলা হয়। আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পরিবেশে বসবাসের উদ্দেশ্যে প্রাণীদের পৃথক পৃথক অভিযোজন ঘটে, ফলে অপসারী বিবর্তন দেখা যায়। তো এক্ষেত্রে উত্তর কি হবে, এক্ষেত্রে উত্তর হচ্ছে অ্যাসারশন এবং রিজন দুটোই সঠিক, এবং রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা দেয়। তারপরে দেখা যাচ্ছে হার্ডউইনবার্গের নীতি কোনো জীব প্রজাতি পপুলেশন প্রকরণের উৎপত্তির ব্যাখ্যা দেয় না, এটা ভুল। আর এই নীতিটি থেকে সিদ্ধান্তে আসা যায় যে জিনগত সাম্যাবস্থায় বিঘ্ন সৃষ্টির ফলে বিবর্তনের উৎপত্তি ঘটে না, এটাও ভুল। তাহলে এ ও আর উভয়ই ভুল। আর লাস্ট প্রশ্নটা যেটা দেওয়া আছে 35-এরটা, আধুনিক মানুষের উৎপত্তির ক্রমটা কি, আমি এটা আগেও বলেছিলাম একটা ভিডিওতে, ডক্টর অহিন ইজ এ কার্ডিও সার্জেন, এইটা মনে রাখতে বলেছিলাম, কার্ডিও সার্জেন, এইটা মনে রাখলে মানুষের বিবর্তনে তোকে যাই দিক কোনো প্রশ্ন আটকাবে না। ডি মানে ড্রায়োপিথেকাস, আর মানে রামাপিথেকাস, এ মানে অস্ট্রালোপিথেকাস, এইচ মানে হোমো হ্যাবিলিস, ই মানে হোমো ইরেকটাস, ঠিক আছে, এন মানে নিয়েন্ডারথ্যাল, ই যার এটা কিছু না, এটা মেলানোর জন্য, সি মানে ক্রোম্যাগনন, আর এস মানে হোমোসেপিয়েন্স। তাহলে তুই এটাকে বসিয়ে দে, ডক্টর অহিন যে কার্ডিও সার্জন, তাহলে কোনটা হবে, আধুনিক মানুষের উৎপত্তির সঠিক ক্রম হয়ে গেল। তাহলে দেখ এইটা অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেকটাস, নিয়েন্ডারথ্যাল মানব, ক্রোম্যাগনন মানব, আধুনিক মানব, এটাই দেখ মিলছে, এটাই মিলছে। তাহলে উত্তর হবে 35A, ঠিক আছে। তাহলে এই হলো একটা টোটাল মডেল পেপার আমরা করলাম, টোটাল একটা মক টেস্ট পেপার আমরা করলাম। তো এখানে তুই কত পেলি 35-এর মধ্যে, নিজের প্রিপারেশন একটা ঝালাই হয়ে গেল, সেটা অবশ্যই কমেন্ট করে জানা। আর আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা তোদের যেগুলো আটকেছে সেগুলো নিয়ে আজকে রাতে একটা লাইভ করবো, টাইমটা আমি পরে কমিউনিটি পোস্টে বা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যে তোরা মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, বা এই ভিডিও ডেসক্রিপশনেও যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আছে সেখানেও আমি জানিয়ে দিচ্ছি। তো এই হলো ব্যাপার, কার কত হলো অবশ্যই কমেন্ট করে জানাস। তোদের পরীক্ষা খুব ভালো হোক, লাইভটায় চোখ রাখ। থ্যাংক ইউ।